নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থা একটু খারাপ। হারের হ্যাট্রিক তারা করে ফেলেছে, কিন্তু আমরা যদি প্রকৃত ইস্ট বেঙ্গল সমর্থক হই, আমরা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব থেকে সমর্থনের হাত কিছুতেই সরাবো না। আমরা কোনো কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ইস্ট বেঙ্গল ক্লাবকে সমর্থন করি না, ভালো লাগা আবেগ থেকে। তাহলে বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দেবেন। ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, অন্যান্য অনেক চ্যানেলও হয়তো করে, আমিও করি, চেষ্টা করি ইস্ট বেঙ্গল ক্লাবের একটা বড় পরিবার যদি তৈরি করতে পারি। অনেক ইস্ট বেঙ্গল সমর্থক আমায় আশীর্বাদ করেছেন, আপনিও বন্ধু আসুন, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট সেকশনে যা ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন। এবার সব থেকে যে বড় বিষয়টা যেটা আমাকে চলে আসতে হবে সেটা হচ্ছে যে আগামী রবিবার ডার্বি ম্যাচ। ডার্বি নিয়ে অনেক টালবাহানা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু এবারে ডার্বিটা আয়োজন করছে ইস্ট বেঙ্গল ক্লাব। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল ক্লাব মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই ম্যাচের ফলাফল কি হতে পারে? আমরা ছোট্ট থেকে জেনে এসেছি ডার্বি ম্যাচ নিয়ে কোনো আগাম অনুমান কোনোদিন মেলে না, বরং ইতিহাস বলে পিছিয়ে থাকা দলই নাকি বারবার এই খেলাকে বাজিমাত করেছে। বন্ধু, সেটা অতীতের কথা। যদি সাম্প্রতিক কালের দিকে তাকাই, সেখানে কিন্তু দেখেছি যারা শক্তিশালী তারা এগিয়ে থাকে। মাঝে মাঝে ব্যতিক্রম দুর্ঘটনা তো অবশ্যই ঘটে। আগামী রোববার দিনকা ইস্ট বেঙ্গল ক্লাব মুখোমুখি হবে। মোহনবাগান সমর্থকরা ইতিমধ্যেই বুক বাজিয়ে বলা শুরু করে দিয়েছেন 3 গোলের ব্যবধান তারা নাকি রচনা করবেন। একটা কথা ভীষণভাবে মাথায় রাখতে হবে যে প্রথমবার লেগসিল চ্যাম্পিয়ন হবার একটা গন্ধ কিন্তু এই মোহনবাগান দলটা পেয়ে গেছে। মোহনবাগান 1 নম্বরে হওয়ার একদম পূর্ণাঙ্গ দাবিদার। ইস্ট বেঙ্গল ক্লাবের পজিশন এই মুহূর্তে 9 নম্বরে। অনেকে বলছেন অঙ্কের বিচারে ইস্ট বেঙ্গল ক্লাবের এখন অব্দি সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি সাংবাদিক সম্মেলনে কোচ কার্লোস কুবার্দা তো সে কথা বলছেন। কিন্তু একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে বন্ধু আর মন মানছে না। কাল এফসিউগার বিরুদ্ধে হারার পরে একটা বিষয় স্পষ্ট হয়েছে, আমরা এবারে আর সুপার 6-এ যেতে পারছি না। শেষ অব্দি যদি 8 নম্বরে বা 9 নম্বরে শেষ করতে পারি, যেটা গত কয়েক বছরে আমাদের যে ভাগ্য লিখন, ললাট লিখন, কপালকে আপনি কি অস্বীকার করবেন, সেটা হলেই আমাদেরকে ঠিকঠাক মেনে নিতে হবে। আর একটা কথা বলে দিই বন্ধু, আগামী ডার্বিতে হয় ইস্ট বেঙ্গল ক্লাব নিজেরা তছনছ হবে, অথবা নাটকীয় একটা প্রত্যাবর্তন, কামব্যাক যাকে বলা হয়, ঘটিয়ে হয়তো নতুন করে ফিরে আসবে। এর বাইরে আর কোনো অপশন এই মুহূর্তে আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। পিছিয়ে থাকা ইস্ট বেঙ্গল ভয়ঙ্কর, এই শব্দটা অনেক শুনেছি। এবারের 4-4টে ইতিমধ্যে ডার্বি হয়ে গেছে, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো এগিয়ে আছে। একটা ম্যাচ তারা ড্রোন কাপ ফাইনালে হেরে গেছে, সেটা তারা রীতিমতো ডমিনেট করেছিল। এমনকি যে ম্যাচটা সুপার কাপের মাফ করবেন, যেটা ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে যে ড্র হয়েছে, সেখানেও কিন্তু নৈতিক জয় আসলে ইস্ট বেঙ্গল ক্লাবেরই হয়েছে। এরই মধ্যে কোচ কার্লোস কুবার্দার একটা কথা আপনাদেরকে এই ফাঁকে বলে দিই যে ইস্ট বেঙ্গল দল এই মুহূর্তে কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত বন্ধু। সদ্য গতকাল ম্যাচ খেলেছে, ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ, মেগা ম্যাচ, এদেরকে মাত্র 2 দিনের, আজকে দল ফিরেছে শহরে, 2 দিনের প্রস্তুতিতে এই ম্যাচে নেমে যাওয়াটা রীতিমতো কঠিন। সেটা আপনারা অত্যন্ত অভিজ্ঞ দর্শক বা শ্রোতা বন্ধু, আপনারা তো জানেন ভালো মতো করে। সব মিলিয়ে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবকে একটু পিছিয়ে রাখবো। 3টে ম্যাচ হেরে হারের হ্যাট্রিক করলে, এই নিয়ে 4টে আইএসএল ইস্ট বেঙ্গল টানা 3টে ম্যাচ হেরে গিয়ে হারের হ্যাট্রিক করে ফেলেছে। সব থেকে বড় যে কথাটা কোচ কার্লোস কুবার্দার, তাহলে এই মুহূর্তে তিনি কি করছেন? সুপার কাপের পরে দলটা এতটা যে ধসে গেল, 3জন বিদেশি ফুটবলার দলে যোগদান করলো। আদৌ তাদের লাল হলুদ জার্সি গায়ে খেলার যোগ্যতা আছে কিনা, এই প্রশ্নটা আগেও করেছিলাম। অনেকে আমার সাথে একমত হননি, নাই হতে পারেন, এটা তো গণতন্ত্র, হতেই না পারেন। বন্ধু, 3টে বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব যে নিল, এটা ইস্ট বেঙ্গল ক্লাবকে শেষ পর্যন্ত ডুবিয়ে দিল। একটা কথা বলি, 3টে বিদেশের মধ্যে এমন কোন বিদেশিকে দেখা যাচ্ছে না, এমন কোন সম্ভাবনা বা এমন কোন প্রতিশ্রুতি এই 3টে বিদেশির মধ্যে এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে পরের মরশুমে তাদেরকে ইস্ট বেঙ্গল ক্লাবে রাখা যেতে পারে। একটা সঙ্গত প্রশ্ন এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল মহল থেকে অতি অবশ্যই উঠে আসবে যে শেষ পর্যন্ত কেন ইন্ডিয়ান সুপার লিগে খেলা
চলতি বা ইন্ডিয়ান সুপার লিগে খেলার অভিজ্ঞতা আছে এমন ফুটবলারদেরকে না নিয়ে একেবারে আর্ন করা, যারা এই ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই। এবং একই সঙ্গে আরেকটা কথাও বলবে, 3টে বিদেশির যে প্রোফাইল ঘেটে অন্তত আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটুকু দেখতে পেয়েছি, সেখানে দেখতে পেয়েছি যখন ইস্টবেঙ্গল ক্লাব তাদেরকে রিক্রুট করছে তাদের সাথে ফুটবলের বিশেষ সম্পর্ক ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা ফুটবলারদের যদি আমরা প্রোফাইল ঘাটি, তারা রীতিমতো কেউ রোনাল্ডো মেসির বিরুদ্ধে খেলেছেন, কোন নামি দামি দলে খেলেছেন, পারফরমেন্স করেছেন। কিন্তু একটা কথা বলে বন্ধু, সময় তো সবকিছুকেই হারায়। ফুটবলারদের একটা বয়স হয়, একটা শারীরিক সক্ষমতার বিষয় আছে। অর্থাৎ এইসব ফুটবলাররা এমন একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছেন যখন তারা প্রায় নিঃশেষ, এই শব্দটাই আমাকে বলতে হয়েছে। এবার প্রশ্ন তাহলে, নিঃশেষ ফুটবলাররা এলো কি করে? একটা কথা বলি, অনেকে বলেন যে ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে কোচ কার্লোস কুবার্তোসের কোনো রকম ভূমিকা নেই। আমি এটা মানি না বন্ধু। কোচের পরামর্শ ছাড়া কোনো ফুটবলার নেওয়া হয়নি। একই সঙ্গে কোচের সপক্ষ আমাকে একটা কথা বলতে হবে, তার কাছে কিন্তু একটা বিধি নিষেধ, রুলস এবং রেগুলেশন চাপিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি আগেও বলেছি, আবারও বলছি, যে কোচকে গুণগত মান দেখে ফুটবলার নিলে হবে না, তাকে একই সঙ্গে দেখতে হবে বাজেটে হিট করে, বাজেটে ফিট করে এমন ফুটবলার নিতে হবে। অর্থাৎ কোচ যদি চান একজন ভালো ফুটবলারকে নিতে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে সেটা নেওয়া সম্ভব নয়। আমার কোথাও যেন ভিডিও শেষের দিকে মনে হচ্ছে ইমামিকে ধন্যবাদ জানিও। এই ইমামির পক্ষে বোধহয় ইস্ট বেঙ্গল ক্লাবের মতো সাকসেস ওরিয়েন্টেড দলের ইনভেস্টর হওয়ার মতো যোগ্যতা নেই। আমি তাদেরকে এতটুকু অসম্মান না করে বলছি, তারা যদি নিজে থেকে সরে যায়, আমার মনে হয় ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে বড় উপকারটা হয়তো ইমামি করবে। ধন্যবাদ।